হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি আপামের রেসিপি। আর এই রেসিপিটা হলো একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, যেটা তোমাদেরকে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই আপামটা খেতে দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আশা করছি তোমাদেরকে আজকে এই আপামের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগতে চলেছে। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো উপকরণগুলো কি কি লাগছে সেটা প্রথমেই চলো জেনে নিই। এইখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। আতপ চালটাকে কিন্তু আমি 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো এটা এখন ফুলে গেছে। এরপরে আতপ চালের যে জলটা আছে সেটাকে সুন্দরভাবে আমি ঝরিয়ে নিয়েছি। দেখো, আর একটু জল দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি আতপ চালটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো দুপুরবেলার বেঁচে যাওয়া যে ভাতটা থাকে সেটা আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো এইটা দেখো আমি খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এটা একেবারে পেস্টের মতো হয়ে গেছে, কোনো রকম জল দিইনি কিন্তু। তো একটা বোলের মধ্যে এটাকে ঢেলে দিয়েছি। এরপর দেখো এর থিকনেসটা প্রায় এতটাই হবে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করে ভালোভাবে কিন্তু মিক্সচারটাকে মিক্স করে নিয়েছি। এরপরে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এই আপামটাকে বানিয়ে নেব। তো একটা চামচের সাহায্যে ঠিক এরকম ভাবে ছেড়ে দিয়েছি। এরপরে তেলটাকে এরকম ভাবে একটু উপরে দিয়ে দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে উঠে যায়। তো এটা আমি কিছুক্ষণ এরকম ভাবে রেডি করার পর দেখো কত সুন্দরভাবে এটা উঠে গেছে। এরপরে তেলে কিন্তু এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা ফুলে গেছে। লাল করে কিন্তু ভাজবো না, উল্টে পাল্টে কিন্তু সাদা করে ভাজবো। কিছু শুধু সময়কারী ব্যাপার। এরপরে তেল ছড়িয়ে এটাকে তুলে নেব। তো এরকম ভাবে সব আপামগুলোকে আমি তৈরি করে নেব। সাউথ ইন্ডিয়ান এই আপামের রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর। তোমরা এটাকে যদি চাটনির সঙ্গে খাও তাহলেও কিন্তু এটা জমে যাবে, এমনই একটা রেসিপি। জলখাবার হিসেবে এটা একটা পারফেক্ট রেসিপি হবে, তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে। অফিসে হোক বা স্কুলে হোক বা বাড়িতে, সব জায়গাতেই কিন্তু এটা জমে যাবে। তো এটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি সাদা করে। এটাও দেখো দুর্দান্তভাবে ফুলেছে। তারপরে তুলে নিতে হবে তেল ঝরিয়ে। তারপর আমি আরেকটাকেও সেম প্রসেসে বানিয়ে নেব। সবগুলো বানানোর পর সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, সবগুলোকেই দেখিয়ে দিচ্ছি। শুধু দেখো কতগুলো হয়েছে। আপাম কিন্তু দেখতে শুধু সুন্দর হয় না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাই প্লিজ একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে।
আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে দেখা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই।